ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا উপস্থিত সম্মানীয় অত্র জামে মসজিদের উপস্থিতি মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ রব্বুল ইজ্জতের জন্যই, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত
এই পর্যন্ত আমাদের সমস্ত রকমের অত্যাচার, অনাচার, আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করেছেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ শান্তিতে আমরা বসবাস করছি। সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুজতবা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় উপস্থিতি মুসাল্লিগণ, আমি সূরাতুল আহজাবের 1, 2, 3 তিনটি আয়াত তিলাওয়াত করেছি। উক্ত তিনটি আয়াতকে সামনে রেখে এবং বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য রেখে আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়টি করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইজান, আমরা এই জায়গাতে অর্থাৎ মুসলিম জনবহুল জায়গাতে আমরা বসবাস করছি। তাই বলে আমরা নিজেদেরকে খুব সুখী, খুব শান্তিতে আছি এটা আমরা অনুভব করছি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পেপার থেকে নিয়ে বিভিন্ন দিক থেকে আমরা বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, সেটা এক প্রকার একতরফা একটাই জাতিকে লক্ষ্য করে জুলুম, অন্যায়, অত্যাচার, অনাচার, নিষ্পেষণ সব কিছু একটাই জাতির উপরে, সেটা আমরা খুব ভালো করে জানতে পারছি। তার সাথে সাথে আমাদের পূর্বপুরুষগণ লক্ষ লক্ষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মুসলিমদের কল্যাণের জন্য, মুসলিমরা যাতে করে লাভবান হতে পারে এর জন্য তারা লিল্লাহিয়াত মনে করে লক্ষ লক্ষ জমিকে আল্লাহর রাস্তায় তারা ওয়াকফ করে গিয়েছেন। তার প্রতি এক প্রকার শক্তি যেভাবে কাজ করছে সেটা আমরা সকলেই জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? বিভিন্ন জায়গায় মার খেলোকে পিটিয়ে মেরে খুন করছে কাকে? মুসলিমকে। বিভিন্ন জায়গায় হেনস্থা হতে হচ্ছে, হয়েছে কে? হয়েছে মুসলিম। গত 3 তারিখ না 4 তারিখ যে নিট পরীক্ষা হলো, সেটাতে আমরা দেখতে পেয়েছি কলকাতার বুকে একজন মেয়ে হিজাব পরে, তার অপরাধ হলো হিজাব পরে নিট এক্সামে সেন্টারে গিয়ে হাজির হওয়া। এক প্রকার কিছু লোক তার হিজাব দেখে তাকে কটাক্ষ, তাকে মানে হেউ তুচ্ছ মনে করে তাদের যা স্লোগান, আমি সেটা উচ্চারণ করছি না, দিতে শুরু করেছে। শেষ পর্যন্ত তাকে অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় হয়তো আমরা লক্ষ্য করেছি, অনেক তাকে হেনস্থা হতে হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? এই যে বিভিন্ন জায়গায় মার খাচ্ছি আমরা, মুসলমানদের উপরে যে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার হচ্ছে কেন? প্রশ্নটা হচ্ছে তাহলে কি এটা আল্লাহর শাস্তি হিসাবে কি আল্লাহ আমাদের দিচ্ছেন, নাকি এটা আমাদের জন্য রহমত, নাকি এটা আমাদের জন্য গজব? ভাইজান, সময় একেবারে সংকীর্ণ সময়। এটা কোনো ওই ইসলামিক জালসা মাহফিল নয় যে সেখানে আমাকে দীর্ঘ সময় দেওয়া হয়েছে, বিস্তারিত আপনাকে আমি কিছু শোনাতে পারবো ততটুকুন আমার হাতে সময় নেই। তাই কোনো ভূমিকা ছাড়াই এতটুকুনি বললাম যে প্রশ্নটা কেন, এই কেনর উত্তরে আমি যতটা বুঝতে পেরেছি, সহিহ সুন্নাহ এবং কোরআন হাদিসের আলোকে আমি যেটা বুঝতে পেরেছি, এর কারণ যেটা সেটা হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে ভুলে যাওয়া, কোরআন হাদিস ভিত্তিক জীবনযাপন না করা, কোরআন এবং সহিহ সুন্নাহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে শরীয়ত আমরা পেয়েছি, যে বিধান পেয়েছি, সেই বিধানকে উপেক্ষা করে চলা, এটাই হচ্ছে একমাত্র কারণ।
কেন? আপনাকে যদি দেখাই, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ, আমরা সবাই জানি। সেই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সৈন্যবাহিনী নিয়ে গিয়েছিলেন? কতজন সৈন্যের মোকাবিলায়? মাত্র 313 থেকে 14 জন 1000 সৈন্যবাহিনীর মোকাবিলায়। তিনারা কিভাবে করেছিলেন? তিনারা কিভাবে 1000 সৈন্যের সাথে মাত্র 313 থেকে 14 জন মোকাবিলা করেছিল? তারাও তো মানুষ ছিল। ভাইজান, আপনাকে ভাবতে বলছি, ওই বদর প্রান্তে আল্লাহ রাসূল সাজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহ, আজকে আমরা সংখ্যালঘু, আমাদের সংখ্যায় কম, মাত্র 313 কিংবা 14 জন, আমরা 1000 সৈন্যের মোকাবিলা করতে এসেছি। আজকে আমরা যদি পরাজিত হয়ে যাই, আমরা যদি ধ্বংস হয়ে যাই, তাহলে পৃথিবীতে তোমার দিন কায়েম করার কাউকে খুঁজে পাওয়া যাবে না। তার ভিত্তিতে ইতিহাস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমান থেকে এত পরিমাণে মিলিটারি, এত পরিমাণে সৈন্যবাহিনী আল্লাহ পাঠিয়ে দিলেন। সাহাবারা বলছেন যে আমি খালি একজনকে মারার জন্য তালোয়ারটা এইভাবে উঠিয়েছি, মারবো, তার আগে দেখি তার মাথা কেটে পড়ে গেল। মারলোকে? ওই যে আল্লাহর অসংখ্য সৈন্যবাহিনী আসমান থেকে সাহায্য আল্লাহর নেমে এসেছিল। তারাও মানুষ ছিল, তাদের ঈমান ছিল। আজকে আমাদের ঈমান কোথায়? তারা ঈমানি শক্তি দিয়ে, তারা ঈমানি স্পিড দিয়ে যুদ্ধের মোকাবিলা করেছিল, অমুসলিমদের সাথে তারা যুদ্ধ করেছিল। প্রশ্নটা হলো কেন? একটাই, সেটা হচ্ছে আমার সাথে আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চুক্তিবদ্ধ হয়েছিল, একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেই এগ্রিমেন্ট, সেই চুক্তিটা কি? সেই চুক্তিটা হচ্ছে রব এবং বান্দা, মালিক এবং দাসের সাথে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা যেন বজায় থাকে। এর জন্য আল্লাহ আত্মার জগতে আপনার কাছে পূর্বপুরুষ যতজন চলে গিয়েছে, এখন বর্তমান যতজন এসছে, ভবিষ্যতে যতজন আসবে, সব বাড়ির কাছে একটা শপথ বাক্য নিয়েছিলেন। কি শপথ বাক্য? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রব আদম আলাইহিসসালাতু ওয়া সালামের পৃষ্ঠে একটা হাত মারলেন, আর তার পৃষ্ঠদেশ থেকে অনেকগুলো আত্মা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন। তাদেরকে একটা প্রশ্ন করলেন, তাদের কাছে আল্লাহ একটা শপথ বাক্য নিয়ে নিচ্ছেন। কিভাবে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? আমরা এক বাক্যে সবাই উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা। আমরা নিজেরাই শপথ বাক্য গ্রহণ করছি, নিজেরাই আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের অবশ্যই রব, আপনি আমাদের অবশ্যই পালনকর্তা, আপনি আমাদের অবশ্যই মালিক। এই মালিকের যে পরিচয়টা সেই দিন দিয়েছিলেন, মালিকের সাথে যে বান্দার যে আপনার চুক্তি হয়েছিল, আপনি আমি যে চুক্তিবদ্ধ হয়েছিলাম, সেই চুক্তিটা আজ অবধি আছে নাকি কেটে দিয়েছে? নিজেকে একবার প্রশ্ন করেন, সেই চুক্তিটা বজায় রেখেছেন তো? আচ্ছা, মালিক, এই প্রতিষ্ঠানের আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা ছাত্র যখন অ্যাডমিশন হতে আসলো, তখন তাকে একটা অ্যাডমিশন ফর্ম দেওয়া হলো। তো অ্যাডমিশন ফর্মে তার নাম, তার গার্জিয়ান, তার ডেট অফ বার্থ, তার পুরো ঠিকানা দেওয়ার পরে ফর্মের নিচে অংশে কিছু মাদ্রাসার প্রতিষ্ঠানের নিয়মাবলী বলে কিছু চুক্তি লেখা থাকে, এবং প্রত্যেক যে এক্সামিনার টেস্ট নেন, সেখানে সেই অংশটুকুন পড়িয়ে নেন, এবং পড়িয়ে নিয়ে তার কাছ থেকে একটা শপথ বাক্য হিসাবে নিচে সিগনেচার করিয়ে নেন যে মাদ্রাসার যাবতীয় রুলস আছে, যাবতীয় নিয়ম কানুন আছে, এটা আমি মানতে বাধ্য, আমি মেনে চলবো। যদি না মানি তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করার অধিকার তিনাদের থাকবে। তিনারা বহিষ্কার করে দিলে আমার কোনো বলার কিছু থাকবে না। এইরকমভাবে একটা ছাত্রকে মাদ্রাসায় অ্যাডমিশনের সময়তে তার কাছ থেকে একটা শপথ বাক্য নিয়ে নেওয়া হয়। তো আপনার সাথে আল্লাহ শপথ বাক্য নিয়েছিলেন, তো সেই শপথ বাক্যটা যা আপনি ভেঙে দিয়েছেন, এটা আপনার মনে আছে তো? আপনি লক্ষ্য করেননি। এবার আপনাকে দেখাচ্ছি, আমার মেইন জায়গাতে আসছি। আপনাকে বক্তব্যের সূচনাতে আপনাকে বললাম যে আজকে মার খাচ্ছি মুসলমান আমরা কেন?
সেটার কারণ হচ্ছে আল্লাহর সাথে আমার আপনার যে অঙ্গীকার হয়েছিল, যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাকে ভঙ্গ করে দিয়েছি। তো সেই ওয়াদা যদি ভঙ্গ করেন তাহলে এটা আল্লাহর শাস্তি যে আসবে, এটা কি কোনোদিন ভেবেছেন? আমরা কেউ হবে না। ইবনে মাজার মধ্যে একটা হাদিস এসছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন। তো সেই হাদিসটিতে 5টি কথা আল্লাহ রাসূল বলেছেন, যে সেই 5টি যদি তোমাদের কাছে চলে আসে, 5টি জিনিস তোমাদের যদি স্পর্শ করে নেয়, তাহলে তোমাদের জন্য আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়, হালাল হয়ে যায়, তোমরা শাস্তি পেতে তোমরা বাধ্য হয়ে যাও। সে 5টি কি জিনিস? 5টি আপনাকে শোনাচ্ছি না, আমার বক্তব্যের সাথে একটাই শুধু গুণ, একটাই কথা, যেটা দেখানোর জন্য আমি হাদিসটাকে আপনাকে নিয়ে আসছি। হাদিসটা কি? হাদিসটি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রাসূল যখন হিজরত করে গেলেন মদিনায়, তো মুহাজিরিন যিনারা, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল মুহাজির, হে আমার হিজরত সঙ্গীরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে লক্ষ্য করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলছি। সেই কথাগুলো কি? খামসুন ইযা তুলিবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। এমন 5টি জিনিস, সেই 5টি জিনিসের মাধ্যম দিয়ে আল্লাহ যেন তোমাদের পরীক্ষা না করে নেয়, সেই 5টি জিনিস তোমাদের যেন স্পর্শ না করে নেয়। কেন রে, কেন রে? এই জন্য সে 5টি জিনিস যদি তোমাদের স্পর্শ করে নেয়, সে 5টি জিনিস যদি তোমাদের মধ্যে লক্ষ্য করা যায়, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর শাস্তি তোমাদের উপরে চলে আসবে। এবং আমি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আমি আল্লাহর কাছে পানা চাইছি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে এই 5টি জিনিস দিয়ে তুমি পরীক্ষা করো না, করো না, করো না। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। সে 5টি কি? সে 5টির একটি হচ্ছে 4 নম্বর, যেটা সেটা আল্লাহ রাসূল বলছেন, লাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া রাসূলিহি। যখন আল্লাহর সাথে বান্দার যে চুক্তি হয়েছিল, যে এগ্রিমেন্টে আবদ্ধ হয়েছিল, যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিল, সে অঙ্গীকার যখন সে ভেঙে দিবে, সে অঙ্গীকারকে যখন সে খান খান করে দিবে, তখন কি হবে? ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুব্বান মিন গায়রিহিম। তখন তাদের বিপক্ষে, তাদের জন্য এমন একটা জাতিকে, এমন একটা আমির, এমন একটা রাষ্ট্রনায়ক, এমন একটা রাষ্ট্রমন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিবেন, যেই নিয়মমন্ত্রী, যেই নেতা, যেই প্রধানমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী, যে তোমার জেলা শাসক, তোমার উপরে অন্যায়, অবিচার, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার করতে থাকবে। আর কি করবে? ওয়া আখাযু বাযা মা ফি আইদিহিম। তোমাদের তত্ত্বাবধানে, তোমাদের হাতে যে সম্পত্তি আছে, যে সমস্ত জিনিসগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলোকে তারা জবরদস্তি, তারা জোর করে ছিনিয়ে নিবে, তারা জোর করে ছিনিয়ে নিবে। এই যে হাদিসের এই অংশটা নিয়ে এসে আপনাকে একবার চোখটা বন্ধ করে আপনাকে বলছি যে ভারতবর্ষের অবস্থার দিকে একবার লক্ষ্য করেন তো। আজকে এই কথাটার সাথে ভারতবর্ষের অবস্থাটা মিলছে কি মিলে না? একদম খাপে খাপে মিলে যাচ্ছে। আজ থেকে 1550 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, পৃথিবীর মানুষ, যখন তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছ প্রভু হিসাবে স্বীকারোক্তি দিয়ে, আজকে সেই স্বীকারোক্তিকে যখন তোমরা ভেঙে দিবে, তখনই তুমি জেনে নাও যে তোমার উপরে আল্লাহর শাস্তি আসবে। সে শাস্তিটা কি? সে শাস্তি আসবে যে এমন একজন রাষ্ট্রনায়ক আমি বানিয়ে দিব তোমাদের বিপক্ষে, তোমাদের মধ্য থেকে নয়, তোমাদের উল্টো থেকে এমন একজনকে বানিয়ে দিব যে সব সবাই তোমাদের উপরে অন্যায়, অবিচার, জুলুম করতেই থাকবে, তোমাদেরকে মারবে, তোমরা মার খাবে। আর তোমাদের আয়ত্তে যা আছে, তোমাদের মাদ্রাসা, মক্তব, তোমাদের ওয়াকফ, জায়দাত যতগুলো আছে সব কিছু ছিনিয়ে নিবে। যার জন্য দেখেন পৃথিবীতে, দেখেন আপনাকে নতুন করে বুঝাবার কিছু নেই, আর বুঝাবার প্রয়োজন আমি মনে করি না। কেন? আমরা সবাই অবগত মানুষ, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক বাদ দিয়ে, যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন না, তারাই শুধু বাদ দিয়ে। তারপরে অ্যান্ড্রয়েড সেট না থাকতে গেলেও কেউ শুনলে খবর নিয়ে এখন সবাই আমরা ব্যতিব্যস্ত। খবরের আওয়াজটা শুধু কানে আসলে, নিজের কাছে মোবাইল না থাকলে তার পাশে একটু দাঁড়িয়ে গিয়ে একটু খবরটা দেখার চেষ্টা করি। অতএব আমরা সবাই জানি যে ভারতবর্ষের অবস্থাটা এখন কি চলছে। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহর সাথে যে ওয়াদা,
আল্লাহর সাথে যে অঙ্গীকার যে তুমি আমাদের রব, তুমি আমাদের পালনকর্তা, তুমি যেইভাবে চলতে বলবে, তোমার আওয়ামের ও নাওয়াহি, তোমার নির্দেশবাচকগুলোকে এবং তোমার নিষেধগুলোকে সব কিছুকে আমরা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন করব। এটার মানে কি বলে মানে স্বীকারোক্তি আপনি আমি সবাই দিয়েছি এবং কিয়ামত অবধি যতজন আদম সন্তান আসবে সবাই আমরা দিয়েছি। বাস্তবে মানি না মানি সেটা আপনার আমার দোষ। এই ছিল একটা। আপনাকে আরেকটা দেখাচ্ছি। মার খাবার কারণটা মুসলিমদের অকাপ সম্পত্তি কেড়ে নিচ্ছে, মাদ্রাসায় এসে সিল করে দিচ্ছে, মসজিদে এসে সিল করে দিচ্ছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে। এটা আর একটা আপনাকে দেখাচ্ছি পূর্ব লক্ষণ। আল্লাহ রাসূল বলে গিয়েছেন ভবিষ্যৎবাণী যে পৃথিবীর মানুষ তোমরা সাবধান হও, এইরকম একটা যুগ আসবে। সেটা হচ্ছে কি, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহিহুল জামি'এর মধ্যে হাদিসটা এসেছে। হাদিসটা হয়তো আমরা অনেকে অনেকবার শুনেছি। তো সেই হাদিসটা আমি নিয়ে আসছি শুধু একটাই শব্দ মিলাবার জন্য, দেখাবার জন্য আমি হাদিসটা নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, নবীজি বলছেন ইউশিকু আন তাদাআল উমামু আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসআতিহা। আল্লাহর নবী বলছেন অচিরে একেবারে সময়টা কাছাকাছি চলে এসছে, সময়টা একেবারে নিকটে চলে এসছে। এমন একটা যুগ চলে আসবে রে, এমন একটা সময় চলে আসবে আনতাদা আল উমামু আলাইকুম, তোমাদেরকে এক প্রকার ইমাম, এক প্রকার রাষ্ট্রনায়ক, যেই জলালা অর্থাৎ পথভ্রষ্ট রাষ্ট্রনায়ক তোমাদেরকে ডাক দিবে, তোমাদেরকে আহ্বান জানাবে। কিসের দিকে আহ্বান জানাবে? মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসটার অংশটুকুনের ব্যাখ্যা করছেন যে তোমাদেরকে ডাক দিবে কিসের দিকে, অর্থাৎ আনতাদা মুকাতিলাতিকুম, তোমাদেরকে তোমাদের সাথে যুদ্ধ সংগ্রাম চালাবার জন্য তোমাদেরকে আহ্বান জানাবে। তোমাদেরকে বলবে, সব সময় তোমাদের বলতে থাকবে মুসলিমদেরকে হত্যা করে দিব, মুসলিমদের নিধন করে দিব, মুসলিমদেরকে দেশ তাড়া করে দিব, মুসলমানদের সাথে চলে, যেখানেই মুসলমানদের পাবো সেখানেই তাদের হত্যা করব, সেখানেই তাদের কেটে খানখান করে দিব। এই দিকে তারা সর্বদা সর্বক্ষণে আহ্বান জানাবে। আর কি জানাবে? ওয়াসুলিবা মা মালাকতুমুহু, যে সমস্ত সম্পত্তির মালিক, যে সমস্ত জায়গার মালিকানা তোমাদের হাতে আছে, তোমরা যে সমস্ত মালিক, সেই মালিকানাকে তোমাদের কেড়ে নেওয়া হবে। তোমাদের মিনাদ দিয়ার ওয়াল আমওয়াল, তোমাদের ঘর বাড়িকে, তোমাদের সম্পদগুলোকে তারা ছিনিয়ে নিবে। কেমন করে? কামা তাদাআল আকিলাতু ইলা কাসআতিহা, যেই মতো ভোজ বাড়িতে প্যান্ডেলে যাদেরকে নিমন্ত্রণ করা হয়, সেই নিমন্ত্রিত ব্যক্তিদেরকে যেই মতো খাবার জন্য ডাকা হয় যে খাবার রান্না বান্না হয়ে গেছে তোমরা খেতে এসো, তো যেই মতো খাবারের প্যান্ডেলে এসে খেতে যেমন কোনো প্রকার কেউ বাধা দিবে না, কোন প্রকার জাফত দেওয়া লোক খেতে আসলো নাকি অন্য লোক খেতে আসলো সেই দিন কিন্তু আমরা কেউ লক্ষ্য করি না, সেই দিকে কিন্তু আমরা দেখি না। সেই মতো করে তারা আমভাবে তোমাদেরকে ডাকবে যে তোমরা আসো, তোমাদের সাথে যুদ্ধ সংগ্রাম চালাবো। এটাও যদি বাস্তবতার সাথে যদি একটু দেখায়, তাহলে দেখুন তো কেন্দ্রীয় যতগুলো নেতা আছে, তাদের ভাষণগুলো তো আমরা শুনেছি, সবারই একটাই ভাষা, এই করে দিব, সেই করে দিব, এই বলে এই করে দিব, এই সেই করে দিব। এই ভাষাগুলো আমরা সবাই জানি। আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছে। আপনাকে বলছি বাস্তবতা, বাস্তব এই হাদিসের সাথে একেবারে বর্তমান পরিস্থিতি একদম 100% মিলে গেছে, চলে এসছে। তো আল্লাহ রাসূল যখন এই মতো বললেন, তখন একজন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, আচ্ছা আল্লাহ রাসূল, এই যে এইরকম সমস্যাটা চলে আসবে, পরিস্থিতি আসবে, চতুর্দিক থেকে মুসলমানদের উপরে আঘাত হানবে, ওদের সম্পত্তিকে কেড়ে নিবে, জোর জবরদস্তি মাদ্রাসা মক্তব ভেঙে দিবে, তাহলে আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সেই দিন তাহলে কি আমরা সংখ্যালঘিষ্ঠ হব নাকি? আমাদের কি সংখ্যায় কি সেদিন আমরা কমে যাব নাকি? সংখ্যায় কি তারা বেড়ে যাবে নাকি? তাদের সাথে কি আমরা মোকাবিলা করতে পারবো না? তো আল্লাহ রাসূল বলছেন, না, বাল আনতুম কাসীর, তোমরা সংখ্যাগরিষ্ঠ হবে, সংখ্যায় তোমাদের অনেক হবে, সংখ্যায় তোমরা বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে। অবস্থাটা কি? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইল। হে প্রশ্নকারী আমার সঙ্গী সাথে তুমি জেনে রাখো,
তোমাদের অবস্থা যখন এইরকম হয়ে যাবে, তোমরা সংখ্যালঘিষ্ঠ হবে না, সংখ্যায় তোমরা কমে যাবে না, তোমাদের সংখ্যায় অনেক হবে, তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা এইরকম হবে যে ভাসমান খেরকুটার মতো হয়ে যাবে। যেমন বন্যার সময় দেখি বন্যার পানি যখন চলে আসে, সেই বন্যার পানির আগে 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 অনেকগুলো খেরকুটা ফেনা যেগুলো ভাসমান অবস্থায় আমরা দেখতে পাই, তারা কিন্তু নিজেকে স্টিক রাখতে পারে না, তারা নিজেকে ধরে রাখতে পারে না। কেন রাখতে পারে না রে? এই জন্য পারে না যে তাদের নির্দিষ্ট নিজস্ব কোনো শক্তি নাই, পানিতে তাদেরকে ভাসিয়ে দিয়েছে। সেই মতো এমন একটা যুগ চলে আসবে যে ঈমান যদি থাকে তো আমাদের ভরটা থাকবে, ঈমান থাকবে না, মানে পেটে শুধু লাড়ি ভুঁড়ি ছাড়া আর পায়খানা ছাড়া কিছু থাকবে না, ঈমান বলে কিছু থাকবে না। যে ঈমান তোমাদের ভর করবে, যে ঈমান তোমাদের ওজনটাকে বাড়িয়ে দিবে, এই ঈমানটুকুন তোমাদের থাকবে না, থাকবে না, থাকবে না। তোমাদের ঈমান থাকবে না, তোমরা সেই ভাসমান খেরকুটার মতো হয়ে যাবে। আর আল্লাহ কি করবে? ওয়ালা ইয়ানজিআন্না মিন সুদুরি আদুবিকুমুল মুহাবা মিনকুম। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষরে এমন একটা সময় চলে আসবে, তোমরা মার খাবে, তোমরা সংখ্যায় বেশি হবে, তারপরেও তোমরা মার খাবে। কেন মার খাবে রে? এই জন্য তোমরা মার খাবে যে তাদের মধ্য থেকে, তাদের অন্তরে মুসলমানদের দেখে যে ভয় টুকুন পাবে, তারা যে ভয় করবে, এই ভয়টাকে আল্লাহ উঠিয়ে